আসসালামু আলাইকুম। টাইম টেলিভিশনের সম্মানিত শ্রোতাদেরকে স্বাগত জানাচ্ছি লাইফ অ্যান্ড হ্যাপিনেস অনুষ্ঠানে। আমি বলছি ডক্টর আলমাসুর রহমান। পুরো অনুষ্ঠান জুড়ে আমি রয়েছি। আমরা আলোচনা করছি কী নিয়ে মনে আছে তো? রাগ নিয়ে। কেন রাগ নিয়ে কথা বলছি? কারণ রাগ আমাদের একটি মারাত্মক নেগেটিভ ইমোশন, যা আমাদের জীবনটাকে ধ্বংস করছে। দাম্পত্য জীবন তো যাচ্ছে, পারিবারিক জীবন যাচ্ছে, প্রতিবেশীদের সাথে ঝগড়া যাচ্ছে, অফিসে রাগী মানুষ হিসেবে মানুষ আমার সম্বন্ধে খারাপ ভাবছে, অনেকে চাকরি ছেড়ে দিচ্ছে, কখনো হয়তো আমারও ডিমোশন হচ্ছে আমি যদি কোনো স্টাফ হয়ে থাকি। তো সুতরাং এখান থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে। মনে আছে তো প্রথম পর্বে আমরা কী আলোচনা করেছি গত পর্বে? যে রাগ আসে না, রাগ ওঠে না, রাগ আমরা তৈরি করি। আমরা এই পর্বে সেকেন্ড পর্বে আলোচনা করব রাগ ঝাড়লেও ক্ষতি। রাগ আমি যদি আমার ভেতরে চেপে রাখি, যে রাগ আমি এক্সপ্রেস করবো না, প্রকাশ করবো না, তাহলে কিন্তু আরও ক্ষতি। আমি কিন্তু বলেছি রাগ কিন্তু আমরা ক্রিয়েট করি। ওই যে প্রথম পর্বে আলোচনা করেছি যে কোনো একটা ঘটনায়, সেটা পারিবারিক হোক, দাম্পত্য জীবনে হোক, বা কোনো একটা বাইরে হোক, কোনো একটা ঘটনায় আমি রাগটা তৈরি করে ফেলেছি, ক্রিয়েট করে ফেলেছি। আমার ভিতরে কী হচ্ছে? আমার শ্বাস প্রশ্বাস খুব আপ ডাউন করছে, আমার প্রেশার বেড়ে গেছে, আমার চেহারা একটু লালচে হয়ে গেছে, কারণ আমার ভিতরে গম গম করছে। কিন্তু আমি তো জানি যে রাগ এক্সপ্রেস করা যাবে না, কারণ আমি যদি রাগ প্রকাশ করি তাহলে কী করবো? গালি দেবো, বকা দেবো, মাইর দিব, কিছুটা একটা করবো, বা আমার মোবাইল ভাঙবো, বা কোনো কাউকে আমার বাসার জিনিসপত্র। মনে রাখতে হবে রাগ আমরা ঝাড়ি কী করে? বকা দিয়ে, গালি দিয়ে, বাজে কথা বলে। এটা একরকম ঝাড়ি, আর একটা হচ্ছে মারপিট করে, ভাঙচুর করে। তো সবই তো ক্ষতি, যেভাবেই করি না, সবই ক্ষতি। তাহলে রাগ ঝাড়া যাবে না। তাহলে কী করতে হবে? রাগ আটকে রাখবো তো। রাগকে তো তৈরি করে ফেলেছি, তাহলে রাগটা আটকে রাখবো তো ভিতরে, মানে ভিতরে আটকে রাখবো, যে আমি এক্সপ্রেস করতে দেবো না। মনে রাখতে হবে রাগ কিন্তু একটা ইমোশন। যেমন ভালো চিন্তা করলে আমার ভালো লাগে, খারাপ চিন্তা করলে খারাপ লাগে। কিন্তু থট ইজ এ পাওয়ার, না এনার্জি তো। তাহলে এখন নেগেটিভ এনার্জিতে আমার ভিতরটা ভরে গেছে। আমি যদি এটাকে প্রকাশ করতে না দিই, তাহলে তো অন্য কিছুতে প্রকাশিত হবে। বলে না, শক্তির কোনো ক্ষয় নয়, শক্তির কোনো লয়, শক্তির হয় রূপান্তর। তাহলে এই রাগের নেগেটিভ ইমোশনটা আমার অন্য ফর্মে যাবে, ডিপ্রেশন হবে, আমার অন্যান্য ডায়াবেটিক্স, অন্যান্য হার্ট অ্যাটাক, অন্যান্য স্ট্রোক, এইসব রোগে ক্রমান্বয়ে রূপান্তর হতে পারার চান্স আছে। তাহলে কি হলো? রাগ ঝাড়াও ক্ষতি, রাগ চেপে রাখলেও ক্ষতি। তাহলে কি করব? যেমন আমাকে একজন বেশ প্রখ্যাত ব্যক্তি ছিলেন, আমার বন্ধু, সে আমাকে বলে, আলমাস, রাগ ঝাড়লেও ক্ষতি, রাগ চাপালেও ক্ষতি, তাহলে করবোটা কি? তা আমি বললাম, কেন? রাগ করবই না। তুমি রাগ ঝাড়বা কেন আর রাগ চাপাবে কেন? রাগ তো তুমি তৈরি করবা না। বলে, এটা কি সম্ভব? খুব সম্ভব। রাগ আমি করব না। রাগ যদি আমি নাই করি, তাহলে তো চাপানোর ব্যাপার থাকে না, এক্সপ্রেস করার ব্যাপার থাকে না। এখন প্রশ্ন হচ্ছে, এই কাজটাই খুব কঠিন। রাগ না করা প্রথম তো কঠিন হতেই পারে, কিন্তু একসময় প্র্যাকটিস হয়ে গেলে এটা খুব সহজ। আমাদের মধ্যে প্র্যাকটিসের মধ্যে হয়ে গেলে এটা খুবই সহজ ব্যাপার। তাহলে আমি কয়েকটা পয়েন্ট বলি রাগ না করার, খুব ভালো লাগবে। তাহলে দেখবেন যে আমাদের রাগ এমনি হচ্ছে না। সেটা কি? সেটা হচ্ছে, মানুষকে কখনো বদলানো যায় না। আমরা রাগ করি কেন? আমরা যদি একটু চিন্তা করি, তাহলে দেখি যে সকালে ঘুম থেকে উঠলে আমরা কী করি? সকালে ঘুম থেকে উঠলে আমরা ওই যে বাসা থেকে যখন অফিসের দিকে যাই, তখন যদি রাস্তা বন্ধ বা জ্যামের মধ্যে কেউ জ্যাম ছাড়ছে না, সামনে গাড়ির সামনে কেউ দাঁড়িয়ে আছে, আমরা উত্তেজিত হয়ে যাচ্ছে, এই এটাকে করছে কেন? রাস্তাটা ভাঙা কেন? এখানে দাঁড়ায় আসছে কেন? এতক্ষণ ধরে আমাকে ট্রাফিক জ্যাম, এতক্ষণ ধরে রেড লাইটটা আমাকে জ্বালা রাখছে কেন? ওটা ছাড়ছে না, এটা ছাড়ছে না কেন? এই যে বিভিন্ন রকম সিচুয়েশনে আমরা মেজাজটা গরম করে ফেলছি। কিন্তু এই যে দোষ দিচ্ছি যে আমাকে ছাড়ছে না, ওকে ছাড়ছে কেন? আমার সামনে রিক্সাটা দাঁড়িয়ে আছে কেন? বা এই লোকগুলো আমার গাড়ির সামনে রাস্তার মধ্যে গ্যাঞ্জাম করছে কেন? কথা বলছে কেন? ও দেখতে পাচ্ছে না এখন আমি যাব? তার মানে আমি বিভিন্ন মানুষের বিভিন্ন ঘটনাতে আমি রাগটাকে বানাচ্ছি। তার মানে সব কিছু যদি আমার মনের মতো হতো, তাহলে আমি রাগ করতাম না। তাহলে আমার মনের মতন হচ্ছে না, আমার কথা মতন চলছে না, এই জন্যই তো আমার রাগটা তৈরি হচ্ছে। তো মনে রাখতে হবে, আমার কথা মতন আসলে সব কিছু হবে না।
মানুষ আমার কথা মতো চলবেও না, কি মানুষ আমার মতন করে চলবে কেন, কী মুশকিল, আমার মতো করে আমি চলতে পারি। তার মানে আমি মানুষকে বদলাতে পারছি না, কাকে বদলাতে হবে? নিজেকে। তাহলে ওই যে রাস্তার মধ্যে লোকগুলো দাঁড়িয়ে আছে ভিড় করে, আমি তো ওদেরকে সরাতে বলতে পারছি না। আমার সাথে সুন্দর করে কথা বলা দরকার আছে, কথা ও সুন্দর করে বলবে না রাফলি বলবে, এটা তো ওর ব্যাপার। ও আমার কথা শুনবে না এটা তো ওর ব্যাপার। ও আমার সাথে ও রেগে আমার সাথে কথা বলবে না মিষ্টি করে কথা বলবে, এটা তো ওর ব্যাপার। তো ব্যক্তিকে তো আমি বাঁধাতে পারছি না, তাহলে আমাকে কাকে বাঁধাতে হবে? নিজেকে। খুব সিম্পল। আচ্ছা, আমি এখানে একটা এক্সাম্পল বলি। ধরেন আপনি একদিন সকালে ঘুম থেকে উঠলেন, উঠে দেখলেন সব মানুষ আপনার মতন হয়ে গেছে, মানে আপনার মতো চিন্তা করে, আপনার মতন হাসে, আপনার মতন বসে, আপনার মতন উঠে, আপনার মতন চলে। আচ্ছা, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন সবাই আপনার মতনই হয়ে গেছে, ওদের মানে আপনার মতো কথা বলছে, আপনার মতো হাসছে, আপনার মতো বসছে, চিন্তা করছে, সব কিছু সবাই যাকে দেখছে সবাই থেকে আপনার মতো হয়ে গেছে। আচ্ছা বলেন তো আপনি কেমন লাগবে? আপনার মনে হবে কি জানেন? সবাই পাগল হয়ে গেছে। তার মানে সবাই যদি আপনার মতনই হয় তাহলে তো সবাই পাগলই বলতে হবে। তার মানে খুব ইম্পর্টেন্ট কথা, কিন্তু তার মানে সবাই সবার মতনই থাকবে, সবার মতনই অ্যাটিটিউড করবে, এটাই স্বাভাবিক। তার মানে আমি কেন ভাবছি সবাই আমার মতন করেই সব কিছু করবে, আমার মতন করেই ভাববে, আমার মতন করেই সব কিছু চলবে? নো, একটা ডিসিপ্লিন থাকবে, সিস্টেম থাকবে, কিন্তু মানুষ আমার মতো চিন্তা ভাবনা করবে এটা মনে করার তো কোনো কারণ নেই। তো সুতরাং প্রথমে আমরা শিখে নিলাম যে ওই রাগ ঝাড়া বা রাগ চাপায় রাখা, তো আমরা প্রসঙ্গটা বেরিয়ে এসেছি যে না, আমি রাগ ঝাড়বও না, রাগ চাপায় রাখবো না, কারণ আমি রাগ করবই না, রাগ সৃষ্টিই করবো না। ওটা ওই প্রসঙ্গতে তার এখানে আসছে না। সৃষ্টি করবো না কেন? কারণ আমি মানুষকে কন্ট্রোল করতে পারবো না, আমি নিজেকে কন্ট্রোল করবো। আমি নিজেকে যদি নিয়ন্ত্রণ করতে পারি, যে দাঁড়িয়ে আছে থাকুক, আমার খারাপ কথা বলছে বলুক, আর আমি যদি অ্যাকশনে যাই তাও আমি যাব, কিন্তু সেটা ঠান্ডা মাথায়, রাগ করে কেন যাব? তো কেউ যদি আমার সমালোচনা করে তাহলে আমি কি রেগে যাব? আমি অ্যাকশনে যেতে পারি, নাও যেতে পারি, ক্ষমা করতে পারি, সেটা আমার চয়েস। তাহলে কী বললো, মানুষকে বদলানো যায় না, নিজেকে বদলাতে হয়। আচ্ছা, যেমন আমি একটা এক্সাম্পল বলি, খুব সিম্পল একটা এক্সাম্পল, আপনাদের কাছে ভালো লাগবে। ধরেন অফিসে কী হলো, আমার সিনিয়র যিনি একজন ডিরেক্টর আমাকে বললেন যে দেখেন এই কাজগুলো আপনি করে রাখেন। তো আপনি করে রাখলেন, আপনাকে কথা বলেছে যে আপনাকে ডেকে অফিসে বললেন যে এই কাজটা করে, এরকম কাজ আপনি আগেও করেছেন, তো আপনাকে সব কিছু বুঝিয়ে দেওয়া হলো, আপনি কাজগুলো করে রেখেছেন। 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর উনি আপনাকে ডাকলেন। ওনার কিন্তু সেদিন মুড ঠিক নেই, মেজাজ ঠিক নেই, হয়তো বাসায় কিছু একটা ঘটনা ঘটেছে, হয়তো তার ওয়াইফের সাথে কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বসের মুড ঠিক নেই, আপনারা কিন্তু টের পেয়েছেন সবাই। তো আপনাকে ডাকছে, আপনি আসেন তো, আপনাকে একটা কাজ দিয়েছিলেন, আপনার কাজটা নিয়ে আসেন। তো আপনি তো কাজটা করেই রেখেছেন ঠিক মতন, আগেও এরকম কাজ করেছেন। তো আপনার ফাইলটা নেওয়ার পর উনি কী করলেন, ওনার তো মেজাজ ঠিক নেই, এটা কি এসব কী করেছেন ভাই, এটা কোনো কাজ হইলো? আপনাকে যা দিয়ে আপনি সব কিছু উল্টা বোঝেন, এটা তো কিছুই হয় নাই, আপনি কি কথা বোঝেন না নাকি? দেখেন, আপনি কিন্তু একদম ঠিক কাজ করেছেন, আগেও তো এরকম কাজ করেছিলেন, কিন্তু আপনি দেখছেন যে বস আপনার উপর রাগ করছে, আপনার সাথে মেজাজ দেখাচ্ছে, কিন্তু আপনি কি তখন উত্তর দেবেন? দেখেন স্যার, দেখেন আপনি কিন্তু এরকম বাজে কথা বলছেন, আপনি কিন্তু ঠিক কথা বলছেন না, আমি কিন্তু কাজটা একদম ঠিক করছি, আপনার মেজাজ ঠিক নাই বলে আপনি আমার উপর চোটপাট করছেন। আপনি এই কথা বলবেন? নিশ্চয়ই বলবেন না, কারণ আপনি জানেন তিনি আপনার সিনিয়র বস এবং তিনি কোম্পানির একজন অন্যতম ইনফ্লুয়েন্সিয়াল। সুতরাং আপনি যদি এরকম ওনার উপর রাগ দেখান বা ব্যবহারটা এরকম উগ্র করেন, তাহলে আপনার চাকরি নিয়ে সমস্যা হতে পারে। তাহলে আপনি মনে মনে কী ভাবছেন বলেন তো? আপনার উপর চোটপাট করছে, আপনাকে অপমান করছে, হ্যাঁ কাজ হয়নি, এটা আপনি কোনো কাজ বোঝেন না, আপনি নিজের বাতব্যরি করেন, কিন্তু আপনি চুপ থাকছেন, কারণ আপনি মনে মনে ভাবছেন বস বলছে বলুক, উনি যখন মেজাজ ঠিক হবে তখন উনাকে উনি তখন ঠিকই বলবে ঠিক আছে। তাহলে এখন ওনার মেজাজ ঠিক নেই, উনি চোটপাট করুক, তো আপনি চুপচাপ আছেন। হ্যাঁ, চুপচাপ আছেন কেন? কারণ আপনি জানেন এই সময় চেষ্টা করা ঠিক হবে না। তো আপনি চুপ থাকলেন, বাসায় গেলেন আপনি অফিস শেষে, তো আপনার তো মেজাজ মোড ঠিক নেই, কারণ আপনাকে বস অকারণে এসব করেছে। তো
তা আপনি বাসায় যাওয়ার পর আপনার 6 বছরের 7 বছরের সন্তান আপনাকে এসে বলছে, বাবা 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 আমাকে না পাশের বাসায় জামানা ঢাকা দিয়েছে, দেখো দেখো আমি ব্যথা পেয়েছি, ওকে তুমি কিছু বলো, বাবা তুমি করে বলো, ও কেন আমাকে ঢাকা মারলো। আপনি তো আপনার তো ঠিক নেই, কারণ অফিসে আপনাকে বকাবি করেছে, ঝাড়ি দিয়েছে, অকারণে, আপনার দোষ ছিল না। এখন আপনি কি করলেন, আপনার সন্তান যাও 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 আমি এসছে, যাও এখান থেকে। আর সে বাবা বাবা প্লিজ তুমি বলো না, আপনি বললেন যাও এখান থেকে। আচ্ছা, আপনার এই ছোট্ট 7-8 বছরের বাচ্চা যার কোনোই দোষ নাই, আপনি তাকে বকা দিচ্ছেন কেন, তার সাথে মিসবিহেভ করছেন কেন? কারণ আপনি খুব ভালো করেই জানেন যে কোথায় রাগ করতে হবে আর কোথায় রাগ করতে হবে না। আপনি কিন্তু বসের সাথে রাগ করেননি কেন? কারণ আপনি নিজেকে নিয়ন্ত্রণ করেছেন যেখানে রাগ করা ঠিক হবে না। কিন্তু আপনি আপনার ছোট্ট বাচ্চাটার সাথে কেন এরকম ব্যবহার করছেন? কারণ আপনি জানেন তার উপর রাগ ঝাড়া যায়। তার মানে দেখেন, রাগ কোথায় করা উচিত কোথায় করা উচিত না এটা কিন্তু আপনি ঠিকই বোঝেন, তাহলে আপনি রাগ করছেন কেন? আমি কিন্তু 2টো পয়েন্ট খুব বলেছি, যে সব ঘুম থেকে উঠে দেখলেন সবাই আপনার মতো হয়ে গেছে, কিন্তু এটা অস্বাভাবিক। সুতরাং এখানে যে আপনি আপনার নিজের বাচ্চার উপর রাগ করছেন, এটা কিন্তু আপনি জেনে শুনেই করছেন যে ওকে বসের উপর করা যাবে, এখানে করা যাবে। তার মানে পরিষ্কার কথা, সেটা কি, যে আমি যদি মনে করি যে আমি সকালে ঘুম থেকে উঠে আমি অফিস যাওয়ার সময় বা যে কোনো কাজ শুরু করার সময় যে সকালবেলা মনে করি যে আজকে আমি রাগ করব না, দেখে তো আমাকে রাগায়, পারবে কেউ রাগাতে? পারবে না, কারণ এটা আমার চয়েস। আমি যদি চাই রাগ করব না, তাহলে কেউ আমাকে রাগাতে পারবে না। আমি রাগ করছি কেন? কারণ আমি রাগ করতে চাইছি। তাহলে আজকের এই পয়েন্ট এখানে শেষ করি যে রাগ ঝাড়লে ক্ষতি, রাগ চেপে রাখলে ক্ষতি, সুতরাং কী করবো? রাগ করবই না। তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নিচ্ছে ইনশাআল্লাহ আজকে আমি রাগ করব না। এভাবে যদি আমি 30 দিন বা 90 দিন যদি রাগ না করে থাকতে পারি, 100 এটাও অভ্যাস হয়ে যাবে, জীবনটা সুন্দর হবে। তার জীবনটা সুন্দর করারই দরকার আছে। খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন। পরবর্তী অনুষ্ঠানের জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টাইম টিভির দর্শকদের। খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।